আজকে আমি মসুরির ডাল দিয়ে ব্রয়লার মুরগি রান্না করব, ঠিক আছে? এই যে মশলা আগে কষাই নিছি। হুম। মসুরির ডাল দিয়ে দিলাম। মসুরির ডাল দিয়ে একটু কষাই নিব। ডালটা হালকা একটু ঢেকে দিই। মসুরির ডাল দিয়ে ব্রয়লার মুরগি রান্না করতেছি ভাই। দেখি ডালটা। তো এটা আমি বেশি ইয়ে করবো না, কারণ দেশি মসুরির ডাল, চিকন ডাল, এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এখন মাংসটা দিয়ে দিব। হ্যাঁ, এটা আগে থেকে ধুয়ে রাখছি মাংসটা। ব্রয়লার মুরগিতে এমনিতেই পানি থাকে। হুম। যাই হোক, আমি মনে হয় হলুদ লাগবে। ডাল তো, ডালে অল্প হলুদ হলেই হয়ে যায়। আর এই যে এদিকে ভাত হয়ে গেছে দেখেন, ভাত রান্না শেষ। আর এটা একটু হইতে থাকুক। এখন দেখবো কিরকম হয়েছে। ব্রয়লার দিয়ে তো পানি বের হয়, দেখি কতটুকু পানি। মোটামুটি বের হয়েছে, ওরকম না। কারণ আমি মানে অনেক আগে থেকে ধুয়ে রাখছিলাম, পানি অলরেডি বের হয়ে গেছিল। হুম। এটা একটু কিছু সময় কষাই। ব্রয়লার মাংস তো সিদ্ধ হইতে সময় লাগে না। ডালটাও ইয়ে হয়ে গেছে মোটামুটি, দেখতেছে। এই যে ডাল, মসুরির ডাল। আর একটু মানে এভাবে খোলা আর একটু কষাবো। তো আমি একটু ঢাকনা ছাড়া কষাই নিলাম, কারণ ব্রয়লার মুরগি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভাজা ভাজা হয়ে গেছে দেখেন, একবারে একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখ, শুকনা শুকনা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে একটু পানি দিব। কষানো শেষ। ডাল তো, কারণ ডালটা গলে মানে ই হয়ে যাবে। তারপর আমি বেশি ডাল গলাবো না, কারণ পুরোটা গলায় ফেলে ভাল লাগবে না। মুরগি আর ডাল একসাথে কষাই নিলাম। এখন হচ্ছে, যেহেতু কাঁচা পানি দিছি, গরম পানি দিলে মানে ঢাকতাম না। ঠান্ডা পানি দিছি, এই জন্য রেখে দিয়ে আমি সবসময়, মানে মাছের তরকারি, যেকোনো তরকারিতে আমি সবসময় গরম পানি দিই। গরম পানি দিলে ভালো লাগে। হুম। আর একটু ঢাকা থাক, বলক আসলেই উঠাই দিবে ঢাকনা। এখন আমি এটার ভিতরে আম দিব, কাঁচা আম। আসলে কি জানেন, আপনারা অনেকেই জানেন যে ব্রয়লার মুরগি একটু কষ কষ লাগে। তো আমি সবসময় ব্রয়লার মুরগিতে আমি টমেটো দিই। তো আজকে টমেটো নাই, আমি কাঁচা আম দিব, ঠিক আছে? সিদ্ধ হোক, শেষটা দেখার একটু ওয়েট করেন প্লিজ, আশা করি ভালো লাগবে। তো আম দেওয়ার পরে একটু সিদ্ধ হয়েছে কিনা আম দেখি। আমটা সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ। কেমন হয়েছে জানি না, দেখি কেমন লাগে। ও, সেই স্বাদ, অনেক মজা হয়েছে। যাই হোক, রান্না শেষ, চুলাটা নিভাই দিলাম। হুম, চুলা নিভাই দিছি।
এখন হচ্ছে একটু দমে দিয়ে দিব। দমে মানে মানে রান্নার শেষে একটু ঢেকে দিলে কি হয়, একটু সফট হয়, ভালো হয়। হ্যাঁ, চুলা বন্ধ করে দিছি। এবার হচ্ছে খাওয়ার পালা। কেমন হয়েছে সবাই জানেন কিন্তু। আর এই ধরনের ভিডিও দেখতে হলে কিন্তু ইউটিউবে পাবেন। আর ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার ফেসবুক আইডিতে দেওয়া আছে। প্রোফাইলে ঢুকলেই পেয়ে যাবেন, প্রোফাইলে ফেসবুক আইডির লিঙ্ক। তো ইউটিউবে গেলে এই ধরনের ভিডিও পাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।